নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি গোলাপজাম। গোলাপজাম মিষ্টি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 150 গ্রাম ক্ষীর আছে, আমি এটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। এখানে হাফ বাটি গরুর দুধ আছে। এবার আমি এটাকে তৈরি করবার সময় পরিমাণ মতো নেব। আর এখানে ফরচুনের রিফাইন্ড অয়েল 1 বাটি আছে। এটা একটু লাল ধরনের কিন্তু এটা রিফাইন্ড অয়েলই। আর লাগছে 2টো এলাচ আর 1 চামচ এলাচ গুঁড়ো। আর এখানে 3 চামচ ময়দা আছে, 2 চামচ ঘি আছে, বেকিং পাউডার 1 চামচ আছে, আর চিনি আছে 1.5 কাপ। এই কাপে 1.5 কাপ চিনি আমি নিয়েছি। ক্ষীরটাকে আমি থালায় ঢেলে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে একটু মেখে নেব, তারপরে অন্য উপকরণগুলো মিলিয়ে দেবো। বেশ ভালো করে মাখা হয়ে গেছে। আমি প্রথমে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ঘি। এটা এখানে 2 চামচই আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বেকিং পাউডার, ছোট চামচের হাফ চামচেরও কম দিচ্ছি। আর দিচ্ছি এলাচ গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ। এবার সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একটু অল্প করে দুধ দিয়ে আমি আবার মেখে নেব। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার আরেকটু আমি দুধ দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখতে হবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি 5-7 মিনিট ধরে খুব ডলে ডলে মেখে নিয়েছি। এটা মাখাটা যত সুন্দর হবে খেতে এবং দেখতে ততটা সুন্দর হবে। এবার ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবেই আমি সবগুলো কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে একটু আমি হাতে তেল নেব, নিয়ে গোল করে তৈরি করে নেব। এটা খুব সুন্দর করে আস্তে আস্তে তৈরি করতে হবে, যেন কোনো ক্র্যাক না থাকে। দেখুন, এটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে একটু মথে নিতে হবে।
একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে সুন্দর করে তৈরি করতে হবে। আমি এইভাবেই আর সবগুলো তৈরি করে নেব। সব কটা মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটাকে তৈরি করে নেব। আমি 1.5 কাপ চিনি নিয়েছি এবং তার সঙ্গে 1.5 কাপ জলই দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে চিনিটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নেড়ে দেবো। আর শিরাটা রেডি হতে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। আর একটু চটচটে যখন ভাব হবে তখন শিরাটা রেডি হয়ে যাবে। দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে। শিরাটা এখনো রেডি হয়নি, এখনো চটচটে ভাবটা দেখুন আসেনি, আরও একটু জাল দিতে হবে। ফাটিয়ে রাখা এলাচ দুটো দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে তবে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো, আর একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো খুব হালকা হাতে নাড়াতে থাকবো। মিষ্টিগুলো নাড়তে থাকতে হবে, নাহলে একদিকে বেশি কালার চলে আসবে। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আরো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আবার গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার একটু হালকা হাতে আস্তে আস্তে নাড়তে থাকবো। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমি এইভাবেই ভেজে নেব। মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি শিরাটাকে একটু গরম করে নিচ্ছি। তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার হালকা হাতে একটু নেড়ে দেবো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গোলাপজাম মিষ্টিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।